হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো কাতলা মাছের ভুনা। তো আজকেই আমি কাতলা মাছের ভুনাটা কিভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা ভিডিওটির সাথে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকে এই কাতলা মাছের ভুনাটা আমি কিভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি কিন্তু সাথে থেকো। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4 পিস কাতলা মাছ নিয়েছি। তো এই কাতলা মাছটাকে নুন দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কাতলা মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। তো এবারে আমি কড়াই বসিয়ে দেব আর কড়াইতে মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এবারে মেখে রাখা মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো মেখে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এক পাশটা ভাজা হলে পরের পাশটা খুব ভালোভাবে উল্টে দেব। তো গাইস, দেখতেই পাচ্ছ এক পাশটা হালকাভাবে ভাজা হয়েছে। তো আমি এক এক করে মাছগুলোকে উল্টে দেব। তো এক এক করে সব মাছগুলোকে আমি উল্টে দিলাম। তো এবারে রান্নার জন্য আমি কি নেই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, 2-3 টুকরো আদা নিয়েছি, দুটো কাজু বাদাম নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। তো এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তো এবারে আমি মিক্স করে নেব। তো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো একটু সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে আমি কুচু কুচু করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমাদের মাছটাও ভাজা হয়ে এসেছে। তো একটু উল্টে পাল্টে মাছগুলো তুলে নেব। আর আমাদের মিক্সারে পেস্টটাও হয়ে গেছে। তো খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি তুলে নেব। তো তুলে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কিছু তেল আছে, তো আমি আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম। তো এবারে তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। তো গোটা গরম মশলা আর গোটা জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি কেটে রাখা কুচো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে হালকা একটু নাড়াচাড়া করে আমি মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা ঢেলে দেব। তো পেস্টটা আমি ঢেলে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এবারে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু নুন। তো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো গাইস দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবারে ভেজে রাখা মাছগুলো আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দেব আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। তো সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে মাছগুলোর সাথে মশলাগুলো কষিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো মাছের গায়ের মধ্যে লেগে আছে। তো আর একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো আমাদের কাতলা মাছের ভুনা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারে আমরা নামিয়ে নেব। কি গাইস, জিভে জল চলে এলো তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মেনশন করো। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।